সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্বজগতের রব। আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে নাউন, অর্থাৎ এর আগের আমি হচ্ছে নাউন শব্দ 5 প্রকার সেগুলো নিয়ে আলোচনা করা অলরেডি হয়ে গেছে। আপনারা চাইলে সেগুলো হচ্ছে দেখতে পারেন। আজকে যেটি নাউন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মডার্ন সেন্স, অর্থাৎ মডার্ন সেন্স অনুযায়ী নাউন কত প্রকার। তো দেখুন, মডার্ন সেন্স অনুযায়ী নাউন হচ্ছে 2 প্রকার। চলুন, এই মডার্ন সেন্স অনুযায়ী নাউন হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে নাম্বার 1 কাউন্টেবল নাউন, আর একটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। যদি বলে মডার্ন সেন্স অনুযায়ী নাউন কত প্রকার, 2 প্রকার। আবার বলতেছি মডার্ন সেন্স অনুযায়ী নাউন কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কাউন্টেবল নাউন কাকে বলে, দেখুন, গণনা করা যায়। অর্থাৎ এক কথায়, সহজ কথায় আমি বলতে চাচ্ছি যেসব নাউনকে অর্থাৎ গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর যেগুলো গণনা করা যায় না, যেগুলো গণনা করা কখনোই সম্ভব নয়, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, কাউন্টেবল নাউনের একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বয়। একটা মাঠে কতজন বালক আছে, এগুলো হচ্ছে কাউন্ট করা যাবে, গণনা করা যাবে। একটা মাঠে কতজন বালিকা আছে, অর্থাৎ এটাও গণনা করা যাবে, বয় গার্ল। আবার দেখুন, রিভার, সারা পৃথিবীতে কয়টা নদী আছে, এগুলো কাউন্ট করা যায়। অর্থাৎ রিভারটা হচ্ছে কাউন্টেবল নাউন। ওয়ার্ক, এই ওয়ার্কটা হচ্ছে কবি অথবা সাহিত্যিক শিল্পীদের কর্ম। অর্থাৎ কবি কিংবা সাহিত্যিক কিংবা শিল্পী, তাদের যে কর্ম রয়েছে, অর্থাৎ তারা কে কতটি কবিতা লিখেছেন, তারপরে এগুলি হচ্ছে, অর্থাৎ তারা কতগুলো রচনা করেছেন, কবিতা, সাহিত্য, উপন্যাস ইত্যাদি। অর্থাৎ কবি সাহিত্যিক শিল্পীদের তাদের হচ্ছে কর্ম, এটাও হচ্ছে আপনার হচ্ছে কাউন্টেবল নাউন। অর্থাৎ এগুলো হচ্ছে গণনা করা যায়, সেটি হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় না, এক কথায় গণনা করা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা দেখুন, যেমন অ্যাডভাইস, উপদেশ, ইনফরমেশন, তথ্য, এগুলো হচ্ছে কখনোই গণনা করা যায় না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর একটা দেখুন, মেশিনারি, তারপর হচ্ছে ফুড, তারপর হচ্ছে উড, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এখন আমি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের হচ্ছে মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, কাউন্টেবল নাউনটা হচ্ছে প্লুরাল ফর্ম করা যায়, হ্যাঁ অবশ্যই। অর্থাৎ ধরুন বয়, একটা বালক আছে, বয়, এই বয়টাকে যদি আমরা প্লুরাল করতে যাই, বয়েস হয়ে যায়। অর্থাৎ সবসময় মনে রাখবেন, কাউন্টেবল নাউন অর্থাৎ গণনা করা যায়, এগুলোকে আবার প্লুরাল ফর্ম করা যায়। তারপরে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম করা যায় না। মনে রাখবেন, কাউন্টেবল নাউনকে প্লুরাল ফর্ম করা যায়, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল ফর্ম করা যায় না। তারপর নাম্বার 2, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। মনে রাখবেন, কাউন্টেবল নাউন অর্থাৎ যেগুলো গণনা করা যায়, আমি আবার বলতেছি, যেগুলো গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর এই কাউন্টেবল নাউনের পূর্বে কখনোই, হ্যাঁ সরি, এই কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, এ অথবা অ্যান অথবা দা, এগুলো হচ্ছে আর্টিকেল বসে। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। মনে রাখবেন, আবার বলতেছি, কাউন্টেবল নাউনকে প্লুরাল ফর্ম করা যায়, আনকাউন্টেবল নাউনকে কখনোই প্লুরাল ফর্ম করা যায় না। আর কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল অবশ্যই বসে, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আচ্ছা, আর্টিকেল কি? আর্টিকেল আমরা জানি, আর্টিকেল এ, অ্যান, আবার, দাকে, এই তিনটা জিনিসকে আর্টিকেল বলা হয়। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দা বসে না। ওকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।